ভিতরে যে আমি মরে থাকি, কেউ আমাকে দেখার নাই, কেউ আমাকে আমি মরলে কেউ লাশটা কিভাবে ভাই করবে এর মতো ক্ষমতা নাই। বাড়িঘর সবই আছে, তবু নেই চলাচলের রাস্তা। মই বেয়ে এভাবেই দেয়াল টপকে প্রতিনিয়ত বাড়িতে আসা যাওয়া করেন বিজন কুমার দেব। জামালপুর শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা সাংস্কৃতিক পল্লী নামের বিশাল স্থাপনা যেন তার স্বাভাবিক জীবনের ছন্দ কেড়ে নিয়েছে। গত 10 বছর ধরে স্থাপনার উঁচু দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছেন তিনি। 10 বছর আগে থেকে যে সাংস্কৃতিক পল্লীর কাজ শুরু হয়েছে, তখন থেকে ওনারা এই বাসা যাতায়াত করতে পারে না। আমরা কোন যুগে বসবাস করতেছি যে একটা লোক সে কি বড় অপরাধ করছে যে এইভাবে থাকবো? আমরা যতদিন ধরে বিয়ে হয়ে আসছি দেখতেছি এনে তার মা ছিল, মারা গেছে, তার ভাই বউ এখানে থাকতে পারে না, কারণ যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এইভাবে উনি কোনো কারণে যদি অসুস্থ হয়, তাহলে উনি যে ঠিকভাবে যে রাস্তায় চলাচল করে কোনো একটা মেডিসিন নিবে বা অন্য কিছু নিবে, এটার কোনো সুযোগ নাই। পল্লীর পেছনে গেলেই দেখা মেলে এই মর্মস্পর্শী দৃশ্যের। 16% জায়গা জুড়ে থাকা বাড়িতে ঢুকতে হয় মই বেয়ে। বাড়ির চারপাশ জুড়ে উঁচু প্রাচীর, নেই কোনো রাস্তা বা গলিপথ, ফলে তার স্বাভাবিক কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে গেছে। এখানে 150 বছর ধরে আমরা এখানে জীবনযাপন করছি। আমার বাবা দাদা জীবন করে গেছে, আমার বাবা করে গেছে, এখন আমি করতেছি। আমি এই খুব কষ্টে আমার জীবনযাপন করতেছি। আমরা এই 150 বছর ধরে এই প্রত্যেক ভিটাতে আমরা অবস্থান করি। আমাদের বাসাটাকে এই সাংস্কৃতিক পল্লী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাংস্কৃতিক পল্লী 10 বছর ধরে আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এবং আমার এই চঙ্গ দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। চঙ্গের উপরে দিয়ে, জীবনের উপর ঝুঁকি দিয়ে আমার এই পার থেকে ওই পারে যেতে হয়, পানি নিতে হয়, সবকিছু বালতি ভরে প্রতিদিন পানি নিয়ে আমাকে চঙ্গ দিয়ে ওই মুড়া যেতে হয়। এবং আমি যত রান্না জিনিসপত্র যা বাইরের থেকে চাল ডাল তরকারি সব আমাকে ব্যাগ ভরে এই চঙ্গ দিয়ে নিয়ে ওইভাবে উঠতে হয়। এইভাবে জীবনযাপন করছি। এই বাড়িতে প্রবেশ করতে পারেন একমাত্র বিজন কুমার নিজেই। আত্মীয় স্বজনরাও আসতে পারেন না। তার বাড়িতে যেতে হলে নিতে হয় কর্তৃপক্ষের অনুমতি। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে প্রশাসন ও বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার পাননি তিনি। এবং আমাকে যে কষ্ট দিচ্ছে, এটা মানবাধিকার সংস্থার মানুষের কাছে আমি পৌরসভার কাছে জানাইছি, ডিসির কাছে জানাইছি, তারা এরা কোনো প্রতিকার আজ পর্যন্ত করে নেই। এখন তারা খালি বলে যে আমরা নিচ্ছি, এইটুকুই, আর কিছু বলে না। এই অবস্থায় আমি জীবনযাপন করছি। এখন ঘরের ভিতরে যে আমি মরে থাকি, কেউ আমাকে দেখার নাই, কেউ আমাকে আমি মরলে কেউ লাশটা কিভাবে ভাই করবে এর মতো ক্ষমতা নাই। তবে জামালপুর এলজিইডির তত্ত্বাবধানে থাকা এই স্থাপনা সম্পর্কে দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ভুক্তভোগীর কোনো লিখিত আবেদন এখনো পাননি তারা। বিষয়টি নিয়ে আপনার কাছে শুনলাম, তবে আপনি যার কথা বলতেছেন, বিশেষ করে বিজন কুমার, সে বিজন কুমারের কাছ থেকে আমরা কোনো আবেদন পাইনি। এর পরবর্তীতে যদি কোনো আবেদন পাই, তাহলে আমরা সরজমিনে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে বিজন কুমারের পরিবারকে স্বাভাবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সচেতন মহল। দাবি, অন্তত একটি প্রবেশপথ তৈরি করে মানবিক বিবেচনায় সমস্যা সমাধান করা জরুরি। আরিফ হাসান, এটিএন নিউজ।